যুবকটা বলল, আম্মা জান, আপনি আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে একটু বলেন, সমাজে কেন ভূমিকম্প হয় আপনি কি আমাকে বলবেন? আম্মা যারা এসে বলেন, ইজা ইস্তাবাহুজ জিনা। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, সমাজের ভিতরে কেন ভূমিকম্প হবে তুমি আমার কাছে জানতে চাইলা, তুমি আমার কাছ থেকে শুনে নাও কেন সমাজের ভিতরে ভূমিকম্প হয়। ইজা ইস্তাবাহুজ জিনা, সমাজের মানুষেরা যখন জিনা করাকে যখন স্বাভাবিক মনে করবে, জিনা করাকে তেমন একটা পাপ মনে করবে না। এমন মানুষ আছেন শত শত জিনা করছেন, জিনা করাকে সে কোনো পাপই মনে করে না। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ওয়াশারিবুল খামরা, এবং সমাজের মানুষরা যখন মদ পান করবে, ওয়াদারাবু বিল মুগান্নাত, যখন তারা গায়িকা নারী বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আসর বসাবে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি সামাইহি, আমার মাওলা এমনভাবে রাগান্বিত হয়, আসমানের ভিতরে আমার মাওলা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া ফাকাল লিল আরদে, আল্লাহ তাআলা জমিনকে বলে, ও জমিন তাজালজালি বিহা, এই জমিন যে বান্দারা জমিনের উপর তাইকা এই পাপগুলা করে, তুমি তাদেরকে নিয়া ভূমিকম্পর মাত্রা তাদের উপর দিয়ে বাড়ায় দাও, ভূমিকম্পর মাত্রা বাড়াইয়া দাও। তাজালজালি বিহিম, তুমি তাদের উপর ভূমিকম্প দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আম্মা যারা এসে বলেন, বা ইনতাবু ওয়া নাযাউ, তারা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আর বলে, আল্লাহ আয় আল্লাহ তওবা করছি, আর জিন্দেগিতে গুনাহ করব না, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ জিনা করছি, আয় আল্লাহ জিনা করছি, আয় আল্লাহ মদপান করছি, গান বাদ্যযন্ত্র শ্রবণ করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আম্মা যারা এসে বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়। এরপরে যদি মাফ না চাই, ওয়াহাদামা আলাইহিম, আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দিয়া ধ্বংস করে দেন। 6 নম্বর যে হাদিসটা, আমি কিন্তু 5টা হাদিস বলছি এই ব্যাপারে। 6 নম্বর যে হাদিসটা, আল্লাহর পয়গম্বর বলেন, বাসিয়াল্লাহু রাহমা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রহমত করে পাঠাইছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিসের জন্য পাঠাইছেন? রহমত করে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, একমাত্র রহমত করে পাঠাইলাম। আমার বন্ধু বেঈমানের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য আমার নবীকে আল্লাহ তাআলা প্যাকেজ বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, বাসানি আল্লাহ রাহমাতান ওয়া হুদান লিল আলামিন, আমার মাওলা আমাকে রহমত করে পাঠাইছে, আমার মাওলা আমাকে ইমানদারদের জন্য হেদায়েতের কারণ বানায় পাঠাইছে। উম্মতের আরেকটা শুনে নাও, ও বাসানি লিমাহাকিল মাযিব ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে গান বাজনা ধ্বংস করার জন্য, বাদ্যযন্ত্র হারমোনিয়াম গায়িকা নারীকে সমাজ থেকে দূর করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলে, যে সমাজে গান বাজনা হবে, যে উম্মতেরা গান বাজনা করবে, আল্লাহর কসম করে বলি, এরা আমার উম্মতের কাতারে দাঁড় হইতে পারবে না। নাউজুবিল্লাহ। গান বাজনা হারাম। এজন্য ভাই, আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, গান বাজনা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, গান বাজনার কি গতি সামনে আসতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আল্লাহর হাবিব বলেন, অচিরেই কিয়ামতের আগে এমন একটা জাতি আসতেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সবগুলা হাদিসের ভিতরে কিয়ামতের আগে কি হবে না হবে সবগুলা আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবগুলাকে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমাকে অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব দানবকে যত এলেম দান করা হয়েছে আল্লাহ তাআলা আমি একলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একলাই তার চেয়ে বেশি আল্লাহ জ্ঞান দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবার চেয়ে বেশি জ্ঞান দান করছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমার এলেম বাড়িয়ে দেন, আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন, কারণ জ্ঞানের কোনো পরিধি নাই, জানার কোনো শেষ নাই। এই জন্য যার পড়ালেখা মনে থাকে না, যার বিবেকটা একটু ঢ্যাম বা কোনো জিনিস মনে থাকে না, হাদিসের ভিতরে আসছে এই দোয়াটা যে পড়বে আল্লাহ তাআলা তার জেহেন জাকাত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা জাতি আসবে ইস্তাহিল্লুনাল হিররা, তারা জিনাকে তারা হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমি জামা পাতলা জামা পরাকে তারা হালাল মনে করবে, রাস্তায় বের হবে কিন্তু এমন হবে শরীরের জামা পোশাক সবগুলা ভিতর থেকে বাহির থেকে সবগুলা দেখা যায়। আছে না নাই বলেন? এখন তো সমাজের ভিতরে ফ্যাশন বের হয়েছে, যুবক মানুষ ভদ্র মানুষ কিন্তু সিরা জামা পরে, সিরা প্যান্ট পরে, এরকম আছে না নাই বলেন? আমি জিজ্ঞাসা করলাম কিরে যুবক সিরা প্যান্ট পরলে কি রে হুজুর, এর 3000 টাকা দেখি যে আপনি বলে সিরা প্যান্ট, তাহলে সিরা প্যান্ট টাকা নাই, আমার কাছে টাকা নিতে তুই সিরা প্যান্ট কিনলে কেন? হুজুর 3000 টাকা দাও, আপনি কি কম? বলে বুদ্ধি শুদ্ধি নাই, তো শিক্ষিত মানুষ। হুজুর কি কম শিক্ষিত মানুষ? বলে আমি বিএ পাস, আমি এই যে আপনি দেখতেছেন সিরা জামা সিরা প্যান্ট এটা ফ্যাশন, জোরে কর নাউজুবিল্লাহ, এটা হলো স্মার্ট সমাজের ভিতরে। আরে ভাই তুমি সিরা জামা পরো, এখানে সিরা ওইখানে সিরা, এটা দেখতেও তো কি মন দেখা যায়, এটা তুমি এখন জামা কেন পরবা? এটা নাকি এখন সমাজের ভিতরে ফ্যাশন। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগ মুহূর্তে এমন পাতলা জামা মানুষ পরবে বাহির থেকে সবগুলা ভিতরে হালতগুলা দেখা যাবে। আছে না নাই? আমার মা বোনদেরকে আমি বলবো, মা বোনেরা এমন জামা পোশাক পরে কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে মা বোনরা রাস্তায় যাবে কাসিয়াতুন আরিয়াতুন, জামা পরেও তারা উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জামা পরে কেমন আবার উলঙ্গ থাকবে? বলে এমন জামা পরবে যেগুলা পরার পর শরীরের বডি ফিটনেস সবগুলা বাহির থেকে দেখা যাবে, তার গঠনগুলা দেখা যাবে, এমন জামা পরবে পাতলা চামড়াগুলা পর্যন্ত দেখা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগ মুহূর্তে এমন আলামত দেখা যাবে। আছে না নাই বলেন? কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করার জন্য এই জামা পরবে, এই জামা দ্বারা যারা দেখবে তারাও তাদের প্রতি যুবকেরা আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সুন্দর জামা পরে পর্দা অবস্থায় রাস্তায় চলাফেরা করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। তাহলে বলতেছিলাম ইস্তাহিল্লুনাল হারিরা, পাতলা জামাকে পরা তারা হালাল মনে করবে। 3 নাম্বার ওয়াল খামরা, মদ পান করাকে তারা হালাল মনে করবে। ওয়াল মাআজি বা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আল্লাহর পয়গম্বর বলেন এই 3টা কাজ যখন হবে আল্লাহ তাআলা জমিনকে বলে ও জমিন এই বান্দারা আমার নাফরমানি করে, আমার বান্দারা আমার নিয়ামত খায়, আমার নিয়ামত খায়, আমার বাতাস ভোগ করে, আমার খাদ্য খায়, আমার হালাল নিয়ামতগুলা ভোগ করে, বান্দাগুলা হারাম কাজে লিপ্ত, আমার ফেরেশতারা ওই বান্দাগুলা সহ এলাকাটাকে তোমরা ভূমিকম্পর মাধ্যমে ধসে দাও। আল্লাহর পয়গম্বর বলে ও উম্মতেরা সাবধান, তোমরা গানবদ্ধ শ্রবণ করো না, লা তাবিউন ফাইনাত ওয়ালা তাশতারুহুন্না, তোমরা গায়িকা নারী, তোমরা বাদ্যযন্ত্র ক্রয় করো না এবং এইগুলা বেচা কিনা করো না। এইগুলার টাকা দ্বারা যারা বেচা কিনা করবে, যারা ক্রয় করবে, এই টাকাগুলার মাধ্যমে জীবিকা ইনকাম করা সম্পূর্ণরূপে হারাম, আমার মাওলা হারাম করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন লা ইউবাইতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, অচিরেই কিয়ামতের আগে এমন একটা জাতির আবির্ভাব হবে। আল্লাহর পয়গম্বর বলেন আলা তুআবিদিন শারিবিন, তাদের সামনে থাকবে খানা এবং মদের বোতল, ওয়ালা আহমন বিভিন্ন প্রকার গায়িকা নারী, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, ওয়াসবাহু, যখন তারা সকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, তাদের চেহারাগুলা বানর শুকরে আল্লাহ পরিবর্তন করে দিবে, আল্লাহ পরিবর্তন করে দিবে। এবার আসেন বাদ্যযন্ত্র কি ক্ষতি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জামার একজন অনেক বড় আলেম ছিলেন, উনি ইগাতাতুল আহকাম
একটা আরবি কিতাব আছে আল ইগাসাতুল আহকাম, এই কিতাবের ভিতরে লেখেন, বলে গান বাদ্যযন্ত্র হচ্ছে, এটা হলো খামরুল কলবে, অন্তরের মদ, বাদ্যযন্ত্র হলো অন্তরের মদ। আল খামরু ইকামিরুল আখলা, ইকামিরুল আকলা, মদ পান করলে যেরকমভাবে মানুষের আকল বিগড়ে যায়, মানুষের ইমান চলে যায়, মানুষ নিফাকি হয়ে যায়, গান যারা শ্রবণ করবে, নিয়মিত যারা গান শ্রবণ করবে, মদ পান করার কারণে যেরকম আকলটা বিগড়ে যায়, গান শ্রবণ করার কারণে তার অন্তর ভিতরে নেফাকি সৃষ্টি হয়ে যেরকম নাউজুবিল্লাহ। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, গান বাজনা হচ্ছে অন্তরে নেফাক সৃষ্টিকারী। তাহলে গান বাজনা এক নম্বর ক্ষতি হলো অন্তরের ভিতরে নেফাক সৃষ্টি করে। এজন্য বলে যে গান বাজনা যে হারাম, এটা মোল্লারা কোথায় পাইল? কোরআনে তো কোথাও গান বাজনা হারাম নাই। আইরে তুমি বাংলা কোরআন পড়ে তুমি কি পাইবা? তুমি তো কোরআনের তাফসীরও জানো না, কোরআনের আরবি কিতাবের এক লাইন ইবারত তুমি পড়তে পারো না, তুমি গান হারাম এটা তুমি কোথায় থেকে বুঝবা? সেরকম ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাফসীর করতে হবে। আপনি দেখান তো ৫ ওয়াক্ত নামাজ কোথায় আছে কোরআনে? জোহর, আসর, মাগরিব, এশা, এই যে নাম সহ ৫ ওয়াক্ত নামাজ আপনি কোথাও দেখাইতে পারবেন না। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ কি ফরজ না নফল? বলেন ফরজ। এটা কোরআন থেকে সাবেত। যদি ৫ ওয়াক্ত নামাজের নাম নাই, কিন্তু সকাল বিকাল মাঝখানে তোমরা নামাজ আদায় করো, রাসূল হাদিসের ভিতরে এই নামগুলা দেখে দিয়েছেন। তাহলে যারা গান শুনবে, এক নম্বর ক্ষতি হলো অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি হবে, তার কোরআনে কারিমের আয়াত ভালো লাগবে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগবে না, শুধু ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া, আর বলে মোল্লারা শুধু অপরের বাড়িতে খানা খায়, মুরগির রান খায়, আর শুধু আমাদের গানের বিরুদ্ধে কথা বলে। আমাদের গান কোথায় হারাম? এটা তো কোথাও না। কারণ গান শুনতে শুনতে তার মেজাজ, তার অন্তরে নিফাকি পড়ে গেছে। যেরকম ঠিক কিনা বলেন? শরীয়ত সরকার, তার ভিতরে শরীয়তের বালাই নাই। ও বলে যে গান, মোল্লারা আবার কোথায় পাইছে? আমি বলি তোমার চেহারায় রাসূলের সুন্নত নাই, বম মারলে সূরা ফাতিহা শুদ্ধ হবে না। তুমি কি বুঝবা গান হারাম? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট গানকে হারাম করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা বলেন? আর তুমি কোথাকার মানুষ? আচ্ছা আপনারা বলেন, আপনারা কি গানকে হালাল